রাজ্যে এক রাজা ছিল, খুব ধর্মপরায়ণ রাজা ছিল। তো একদিন কি হয়েছে, একদিন এক সাধু সে রাজমহলে গিয়েছে। এবার রাজা তো সে সাধুকে খুব সম্মান করেছে, আরে আসুন 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 বসতে দিয়েছে, এবং সে আদর সাধুর এমন সেবা করেছে যে সাধু প্রসন্ন হয়ে গেলেন। এবং সাধু বললেন, হে রাজা, তুমি আবার এমন সেবা করেছো, আমি খুব প্রসন্ন হয়ে গিয়েছি, তাই আমি তোমাকে উপহার দিতে চাই কিছু। এই বলে সাধু একটা ফল দিলেন। সে ফলটা সেই রাজার হাতে দিয়ে বললেন, শোনো, এই ফলটা তুমি সেবা করবে কেন, এই ফলটা খেলে তোমার যৌবন ধরে রাখবে, জীবনে কোনোদিনও তোমার কোনো রোগ ব্যাধি হবে না, তো তুমি যেন এই ফলটাকে সেবা করো। এবারে সাধু ওখান থেকে প্রস্থান করলেন। এবার সে রাজা মনে মনে ভাবছে, সাধু তো আমাকে ফলটা দিয়ে গেল এবং বলে গেল এই ফলটা খেলে নাকি রূপ জীবন ধরে রাখবে, জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না, তো আমি তো সব থেকে ভালোবাসি রানীকে, কারণ রানী ভালো থাকলে আমি ভালো থাকবো, তো আমি বরং এই ফলটা রানী মাকে দিই। এই বলে সে ফলটা রানী মাকে দিয়ে দিল এবং বললেন যে, শোনো, আমাকে এক সাধু আমাকে এই ফলটা দিয়ে গিয়েছে, এই ফলটা খেলে রূপ যৌবন ধরে রাখবে, জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না, তা তুমি যেন এই ফলটা সেবা করো। রানীমা বললেন, ঠিক আছে রাজন, আমাকে ফলটা দিন, আমি কাল সকালে স্নান টান করে সেবা করে নেব। বলে ঠিক আছে। এই বলে রাজা ওখান থেকে প্রস্থান করলেন। রানী এখন সেই ফলটাকে নিয়ে চিন্তা করছে, আমি ফলটা বড় মন্ত্রীকে দিই। রানী মন্ত্রীকে খুব ভালোবাসত, তো রানী মনে মনে ভাবছে, মন্ত্রী ভালো থাকলে আমি ভালো থাকবো, তো আমি বরং এই ফলটা মন্ত্রী মশাইকে দিয়ে দিই। এই বলে মন্ত্রী মশাইকে দিয়ে দিলেন এবং বললেন, শোনো, এই ফলটা তুমি সেবা করবে কেন, এই ফলটা খেলে রূপ যৌবন ধরে রাখবে, জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে। বলে ঠিক আছে। রানীমা ওখান থেকে প্রস্থান করলেন। এখন সেই মন্ত্রী মশাই ফলটাকে নিয়ে চিন্তা করছে, আমি তো সব থেকে ভালোবাসি বেশ্যাকে। মন্ত্রী এক বেশ্যার সঙ্গ করত, তখন মন্ত্রী মনে মনে ভাবছে, বেশ্যা থাকলে আমি ভালো থাকবো, বেশ্যা ভালো থাকলে আমি ভালো থাকবো, তো রানীমা তো আমাকে বলে গেল এই ফলটা খেলে নাকি রূপ যৌবন ধরে রাখবে, জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না, তো আমি বরং এই ফলটা বেশ্যাকে দিয়ে দিই। বলে বেশ্যাকে দিয়ে দিলে এবং বললেন, শোনো, তুমি এই ফলটা সেবা করবে কেন, এই ফলটা খেলে জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না এবং তোমার রূপ যৌবন ধরে রাখবে। বলে ঠিক আছে। মন্ত্রী মশাই এখান থেকে প্রস্থান করলেন। এখন সে বেশ্যা মনে মনে চিন্তা করছে, আমি এই ফলটা বরং আমাদের রাজ্যের রাজাকে দিই, কেননা রাজা ভালো থাকলে আমরা সমস্ত প্রজা মিলে ভালো থাকবো। এই বলে রাজাকে দিয়েছে। রাজাকে বললেন, শুনুন, এই ফলটা খেলে জীবনে কোনোদিনও রোগ ব্যাধি হবে না এবং যৌবন ধরে রাখবে। তখন রাজনের মাথায় বললেন, তুমি এই ফলটা কোথায় পেলে? বেশ্যা বলেন, হে রাজন, আপনি যদি আমাকে অভয় দেন আমি বলতে পারি। বলে হ্যাঁ, নিশ্চিন্তে বলো। বলে এই ফলটা আমাকে মন্ত্রী মশাই দিয়েছে। কি, মন্ত্রী মশাই দিয়েছে? বলে হ্যাঁ। এই মন্ত্রীকে ডেকে নিয়ে এসো। মন্ত্রীকে ডেকে নিয়ে এসেছে। মন্ত্রী মশাইকে বলেছে, এই তুমি যে ফলটা বেশ্যাকে দিয়েছো, এই ফলটা তুমি কোথায় পেলে? মন্ত্রী মশাই বলেন, রাজন, আপনি যদি আমাকে অভয় দেন আমি বলতে পারি। বলে হ্যাঁ, নিশ্চিন্তে বলো। বলে এই ফলটা আমাকে রানী বানিয়েছে। কি, রানী বানিয়েছে? ছি ছি ছি, যাকে আমি এত ভালোবেসে ফলটাকে দান করলাম সে যেন ভালো থাকে, আমার যা হবে হোক, সে রানীমা যাতে ভালো থাকে, আমি এত ভালোবেসে তাকে ফলটা দান করলাম, আর সে নাকি মন্ত্রীকে দিয়ে দিয়েছে। আমার এই জীবনে কেউ আমার কেউ না। এই বলে সেদিন থেকে সেই রাজার মধ্যে বৈরাগ্য জন্ম হলো এবং সেদিন থেকে সেই রাজন সেই রাজ্য ত্যাগ করে দিলেন এবং দিব্য ভগবানের নাম সংকীর্তন করতে বেরিয়ে পড়লেন। তাই মা, এই জগতে কেউ তোমার আপন। যেই দিন তুমি বিছানায় পড়ে যাবে, তোমার মলমূত্র তাদেরকে পরিষ্কার করতে হবে, তখনই তাদের মধ্যে প্রথম ভাব হবে,
এ এখন চলে গেলেই ভালো। এই হলো সংসারের নিয়ম। যাদের জন্য তুমি লাখ লাখ টাকা জমিয়েছো, তাদের জন্য তুমি নিজের জীবনটাকে নষ্ট করেছো, তারাই তখন বলবে এই বুড়োটা যত তাড়াতাড়ি যায় ততই ভালো। এই হলো সংসার। এই জগতে সবাই তোমাকে স্বার্থে ভালোবাসে, কেউ স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে। যেদিন তোমার স্বার্থ ফুরিয়ে যাবে, ভালোবাসা ফুরিয়ে যাবে। স্বার্থ ছাড়া একমাত্র ভালোবাসেন হচ্ছে গোবিন্দ। আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, ভগবানের শরণ গ্রহণ করতে হবে।